আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। বাট মনটা আমাদের কারো ভালো নেই আজকে। এটা আমি আপনাদের কাছে অকপটে স্বীকার করে নেই যে আজকে আমাদের মনটা কারো ভালো নেই। কারণ আমরা এই প্রত্যাশা এটা চাইনি বা দেশের এত বড় একটি চেঞ্জিং নিউজ আসার পর দেশের শীর্ষ ব্যক্তিরা যখন এটার বক্তব্য দিলেন, বিনিয়োগ বাজারকে টেনে উপরে ওঠানোর জন্য যে একটা আশার বাণী শোনালেন, পাশাপাশি এত ভালো ভালো উদ্যোগও এসেছে বাজারের জন্য, কিন্তু আমরা অবস্থানটা ধরে রাখতে পারছি না। এটা আমাদের জন্য একটু দুঃখজনক মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা মনে হয় আস্থার জায়গায় এখনও দুর্বল রয়েছে, বা এখনও হয়তো অনেকটা অস্থিরতা কাজ করছে যে আবার কি যেন হয়, এরকম একটা অস্থিরতার মধ্যে রয়েছে আমাদের বিনিয়োগকারীরা। আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করতে পারে যে বেশ কিছু কোম্পানির বেশ ভালো আস্ফলন হয়েছিল বা দর বৃদ্ধি পেয়েছিল, যারা ইনভেস্টর রয়েছেন তারা কিন্তু প্রফিট টেক করেছেন। এটা একটা সেকেন্ড ইস্যু হতে পারে। বাট এটা ইস্যু হওয়ার পিছনে অনেক কিছু আমরা জানি। ইয়েস, অনেক কোম্পানি প্রায় 30% 40%-এর মতো আপনার প্রফিট হয়েছে, তারা প্রফিট রিসিভ করেছে। বাট কিছু কিছু কোম্পানি তো ভালো অবস্থানে রয়েছে, সেগুলো তারা সিদ্ধান্ত নিয়ে লাভ নিয়েছে, গ্রহণ করেছে। বাট আমি ভয়ের কথাটা আমি এখানে উল্লেখ করতে চাই না, বা এখানে ভয়ের কোনো বিষয় নেই, বা আপনার এখানে একেবারে সব কিছু শেষ হয়ে যাবে এমনটাও আমি বলতে চাই না। তবে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন ওভার ভ্যালুড প্রাইস, দাম বেশি হয়ে গেছে, দাম বৃদ্ধি হয়ে গেছে বেশি, বা দেখা যাচ্ছে 15-20 দিনের ভিতরে 30 টাকা 40 টাকা বেশি হয়ে গেছে, সেই জায়গায় যখন আপনি এন্ট্রি নেবেন বা এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করেন, সেই জায়গায় খুব সতর্কতার সাথে আপনাকে এন্ট্রি নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি আটকে যাবেন। অনেকেরই কিন্তু এই জায়গাটায় গিয়ে আটকে যায়, যারা বিশেষ করে যারা ট্রেড করেন, ডে ট্রেডার যারা, বা প্রতিদিন তারা ট্রেড করেন, বা দেখা যাচ্ছে যে 8-10টা কোম্পানি নিয়ে উনি কাজ করেন, প্রতিদিন কোনো না কোনো কোম্পানি উনি ট্রেড করেন। তারা কি করেন যে এই কোম্পানিগুলোর যখন দেখে যে আজকের আইটেম কোনটা হল্টের দিকে যাচ্ছে, শুরুর দিকেই তারা ধাম করে সেটা কিনে ফেলে। কিন্তু আনফর্চুনেটলি পরের দিন যখন এটা নেগেটিভ যায়, তখন উনি কিন্তু থেমে থাকেন না। তিনি সেটা কী করবেন, ম্যাচুরিটি হওয়ার পর সাথে সাথে 2-4-5 হাজার টাকা 10,000 টাকা লস দিয়ে তিনি সেটা বের হয়ে তিনি আরেকটা কেনেন। সেটা কি হলো, যেটা তিনি কিনলেন সেটা একই অবস্থা যখন হয়ে যায়, দেখা যাচ্ছে যে উনি কিন্তু এর বাইরে যান না। উনি কিন্তু ওই যে কিনে 2 মাস 3 মাস বসে থাকবেন এমন স্বস্তির মধ্যে উনি থাকেন না। সবসময় কিন্তু ওনারা এই পেরেশানিতে থাকেন বা প্রেডিকশনে থাকেন যে কোনটার দাম কালকে বাড়বে, কোনটা হল্টেড হবে, কোনটা আইটেম আসলো, এই আইটেমটা তারা খুঁজে বেড়ায় এবং আইটেমটা তারা কিনে এবং আইটেম ওয়াইজ তারা বিক্রি করে। তো ম্যাক্সিমাম জায়গায় কি হয়, যখন তারা এন্ট্রি নেয় আইটেম ওয়াইজ কিনতে গিয়ে, হল্টেড প্রাইস যখন বা প্রাইস রাইজিংয়ের পর আলটিমেটলি যখন সেটা ড্রপ করে, তখন কিন্তু তারা সেটা বিক্রি করে দেয় এবং পুঁজি হারায় কিন্তু ঠিক এইভাবে। আবার অনেকে মার্জিন লোন নিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। সো আমরা আজকে বাজারে একটা অবস্থান পেয়েছি যেখানে খুব কারেকশান বলবো এটাকে, শক্ত একটা কারেকশান আমরা পেয়েছি, বেশ শক্ত। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে রবিবার থেকে বা আমরা আগামীতে ইনশাল্লাহ ভালো একটা অবস্থান আমরা আগামীতে পাবো, এরকম একটা প্রত্যাশা আমরা করি।